দোয়া কবুলের গ্যারান্টি হলো তাহাজ্জুদ, কিন্তু আপনি তাহাজ্জুদের সময় উঠতেই পারছেন না। শত চেষ্টা করেও তাহাজ্জুদের সময় আপনার ঘুম ভাঙছে না। আপনি প্রতিদিনই রাত্রে ঘুমানোর সময় ভাবছেন যে আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, তাই বলে আপনি বিতের নামাজটা বাকি রেখে দিচ্ছেন। কিন্তু শেষমেশ সেটাই ঘটছে, আপনি আবারও তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠতে পারছেন না, তাহাজ্জুদ নামাজ মিস করছেন। এইভাবে কত রাত, কত সপ্তাহ, কত মাস, কত বছর যে পার করে ফেলেছেন, তারপরেও আপনি এই জিনিসটা কন্টিনিউ করতে পারছেন না, তাহাজ্জুদের সময় উঠতে পারছেন না। কি করলে তাহাজ্জুদের সময় উঠতে পারবেন? কখন ঘুমালে তাহাজ্জুদের সময় উঠতে পারবেন? কিভাবে ঘুমালে তাহাজ্জুদের সময় উঠতে পারবেন? আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার আর কখনোই তাহাজ্জুদের নামাজ মিস হবে না। তাহাজ্জুদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক নীরব ডাক, যেই ডাকটা শুধুমাত্র তারাই শুনতে পান যারা আল্লাহর অনেক প্রিয় বান্দা। ৫ ওয়াক্ত নামাজের জন্যে মুয়াজ্জিন সাহেব মুসল্লিদেরকে নামাজের জন্য মসজিদে ডাকেন, কিন্তু তাহাজ্জুদ এমন এক নামাজ, যেই নামাজে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে অর্থাৎ আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকেন। তিনি স্বয়ং দুনিয়াবি আসমানে নেমে এসে আমাদেরকে এই সালাতের জন্য ডাকেন। তাহলে চিন্তা করুন, যারা এই সময় উঠে তাহাজ্জুদের সালাত পড়তে পারেন তারা কতই না সৌভাগ্যবান বান্দা। এই সময় শান্তির ঘুম, গরম বিছানা ছেড়ে যারা উঠতে পারেন তারাই হচ্ছেন আল্লাহর সেই প্রিয় ভালোবাসার বান্দা। সারা পৃথিবীর এত শত মানুষের কানে সেই ডাক না পৌঁছালেও আল্লাহর সেই প্রিয় বান্দাগুলোর কানে ঠিকই সেই ডাক পৌঁছায়। তাই তো তারা এত কষ্ট করে গরম বিছানা ছেড়ে, এত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে অজু করে এই সময় উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান আর বলতে থাকেন, হে আল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিয়ে শান্তির ঘুম ত্যাগ করে গরম বিছানা ছেড়ে আপনার সামনে হাজির হয়েছি। আল্লাহ তাআলা এই সময় বলতে থাকেন, কে এমন আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব? কে এমন আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে সেটা দেব? কে এমন আছো যে আমার কাছে তার পাপের জন্য ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? এত সুন্দর প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আমার আপনার রবের পক্ষ থেকে। যা চাইবেন তাই দেওয়া হবে, যে দোয়া করবেন সেই দোয়াই কবুল করা হবে। কত পাপ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। হতভাগা তারা যারা এই সময় আল্লাহর ডাক শুনতে পান না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে উঠতে পারেন না। আর কবে কবে নিজের অজান্তেই আপনিও নিজেকে সেই হতভাগার লিস্টে সামিল করে ফেলেছেন, যার কারণে আপনি আল্লাহ তাআলা সে ডাক শুনতে পান না। আপনার ক্ষমতা হয় না সেই সময় ঘুম থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, আপনাকে আল্লাহ তাআলা সেই তৌফিক দেন নাই বলে আপনি সেটা পারেন না। তাই তো কোনো একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, তোমরা দিনে এমন কাজ করো যেই কাজ আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন, তাহলে আল্লাহ তাআলা রাতে তোমাকে ঠিকই ভালোবেসে জাগিয়ে দেবেন। কত সুন্দর দামি কথা, তাই না? আমরা যদি দিনের বেলায় সেই কাজগুলা করি যেই কাজ আল্লাহ তাআলা ভালোবাসেন, তাহলে আল্লাহ তাআলা রাতের সেই নীরব মুহূর্তে আপনাকে আমাকে ভালোবেসে তার সামনে অবশ্যই দাঁড় করাবেন। তাহাজ্জুদ পড়তে হলে আপনাকে তেমন কিছুই করা লাগবে না, শুধুমাত্র আপনার অভ্যাসগুলোকে পরিবর্তন করুন, তাহলে আপনি তাহাজ্জুদের সালাত পড়ার তৌফিক পাবেন ইনশাআল্লাহ। প্রথমত আপনাকে ঘুমানোর টাইম ঠিক করতে হবে, কারণ প্রতিটা মানুষেরই একটা সার্কেলে ঘুম সম্পূর্ণ হয়। যদি আপনি সেই সার্কেল পূর্ণ না করতে পারেন তাহলে তাহাজ্জুদের সময় ঘুম ভাঙবে না। মূলত মানুষের ঘুমানোর সময় শুরু হয় যখন এশার নামাজের সময় শুরু হয়, ঠিক তখন থেকেই। এশার নামাজের সময় শুরু হলো মানে সঙ্গে সঙ্গে অজু করে সালাত আদায় করে ঘুমিয়ে পড়ুন। এখন শীতের সময় বাংলাদেশে মোটামুটি 7টার সময়ে এশার সালাতের ওয়াক্ত হয়ে যায়। দেখবেন এই 7টার সময়ে মসজিদে এশার সালাতের জন্য আজান দেওয়া হয়, হয়তো কিছুটা আগে পরে হতে পারে সময়ের, বড় জোর 10 থেকে 15 মিনিট হবে হয়তোবা। তারপরে দেখবেন যে 7:30টার মধ্যেই এশার জামাত কিন্তু শেষ হয়ে যায়। আরও একটা কথা মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের খাবার এশার সালাতের আগেই শেষ করে ফেলবে। যেটা বর্তমান সায়েন্স এখন বলে যে রাতের খাবার একটু আগে করে শেষ করতে হবে, অর্থাৎ সন্ধ্যা লাগার পরে পরেই। ঠিক সেটাই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ মাগরিবের পরেই এশার আগে এ মধ্যবর্তী সময় আমাদেরকে রাতের খাবার শেষ করতে হবে। রাতের খাবারের জন্য আপনি যদি এই রুটিনটা ফলো করেন তাহলে আপনি অসংখ্য হেলথ বেনিফিট পাবেন। আপনি যদি ওজন বাড়াতে চান অথবা কমাতে চান, আপনাকে কখনো ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। তাই এশার সালাতের আগেই আপনাকে খাবার শেষ করে নিতে হবে, তারপরে যখনই এশার সালাতের আজান দিবে তখনই তাড়াতাড়ি সালাতটা আদায় করে নিন। তারপরে বাসায় এসে কোনো রকম কোনো কাজ নয়, যতই গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন, আবারও সে আগামীকাল সকালবেলা থেকে শুরু করতে হবে। আর মোবাইল স্ক্রলিং সেটা তো মোটেও না, আপনাকে 8টার মধ্যে, বড় জোর 8:30 থেকে 9টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। মনে রাখবেন, ভরা পেটে ঘুম আসে না, অর্থাৎ
খেয়েই যদি সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন তাহলে অস্বস্তি হবে, ঘুম আসবে না। কিন্তু পেট যদি একটু খালি থাকে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ঘুম চলে আসবে। এরপরে সুন্দর মতো অজু করে আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর যে সুন্নাত আছে সেই সুন্নাতগুলো সঠিকভাবে মেনে ডান কাতে শুয়ে পড়ুন। এই 8:30 থেকে 9টার মধ্যে যদি আপনি ঘুমাতে পারেন তাহলে 10:30 11টা পর্যন্ত ঘুমের একটা পূর্ণ সার্কেল কমপ্লিট হয়ে যাবে। 11টা থেকে নিয়ে 1টা পর্যন্ত দ্বিতীয় সার্কেল পূর্ণ হবে এবং 1টা থেকে নিয়ে 3টে পর্যন্ত তৃতীয় সার্কেল পূর্ণ হবে। এইভাবে 2 ঘন্টা 2 ঘন্টা করে পরিপূর্ণ 6 থেকে 7 ঘন্টা ঘুম কমপ্লিট হয়ে যাবে। আপনি হয়তো জানেন কিনা, রাত্রের প্রথম ভাগে ডোপামিন নামক এক ধরনের হরমোন রিলিজ হয় ব্রেন থেকে, যেটা পূর্ণ শরীরকে রিল্যাক্স করে এবং শরীরে সারাদিন যে পরিশ্রম করেছে সেই ঘাটতিটা পূর্ণ করে। প্রথম 2 ঘন্টা ঘুম সমান 6 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা সমান 3 ঘন্টা। দ্বিতীয় 2 ঘন্টা সমান 4 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা সমান 2 ঘন্টা। এবং তৃতীয় সার্কেলে 1 ঘন্টা সমান 1 ঘন্টা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 ঘন্টা ঘুমের মধ্যে 12 ঘন্টা ঘুমের সমান করে দিয়েছেন। আমরা আমাদের চারপাশে খেয়াল করলে দেখতে পাবো সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পশু পাখি ঘুমিয়ে যায় এবং যখন সূর্য ওঠে তখন পশু পাখি জেগে ওঠে। পরিপূর্ণ 12 ঘন্টা ঘুমায়, কিন্তু মানুষের জন্য 12 ঘন্টা ঘুমানো সম্ভব নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমের সিস্টেমটা এভাবেই রেখেছেন। আমরা যদি 6 ঘন্টা টাইম মতো ঘুমাতে পারি তাহলে সেটা আমাদের শরীরের জন্য 12 ঘন্টা ঘুমের সমান হবে এবং 12 ঘন্টা পরিশ্রম করার জন্য আমাদের শরীরকে আবারও প্রস্তুত করবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা যে নিয়মটা বললাম এই নিয়মে ঘুমালে অটোমেটিক আপনার 3টে 3:30-র মধ্যে ঘুম ভেঙে যাবে, যেটা একদম পারফেক্ট তাহাজ্জুদের সময়। এই সময় উঠে সুন্দর মতো অজু করে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। এই সময় উঠে আল্লাহর দরবারে দোয়া করুন, গ্যারান্টি 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। মাত্র কয়েকটা দিন উঠে আপনি দেখুন আপনার জীবনে কেমনভাবে পরিবর্তন চলে আসে। আপনার দুনিয়া সুন্দর হবে এবং আখিরাত তো সুন্দর হবেই। প্রিয় বোন, প্রিয় ভাই, একটু চেষ্টা করুন। মানুষ পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আপনি যেটা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে সেটাই দিবেন। আপনি যা হতে চাইবেন, যা করতে চাইবেন সেটাই হবে। জীবনে সফলতা আসবে, জীবনে শান্তি আসবে, জীবনে শৃঙ্খলা আসবে। জীবন আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ এক উপহার। এই উপহারটাকে, এই নিয়ামতটাকে কখনোই হেলাফেলা করে কাটিয়ে দেবেন না। তাই আর দেরি না করে আজকে থেকে শুরু করে দিন এই বিশেষ আমল। এই আমলের মাধ্যমেই আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হলো ইসলামিক মোটিভেশনাল স্পিচ। ফেসবুকে গিয়ে আপনারা এই নাম লিখে সার্চ দিলে ইনশাআল্লাহ আমাদের পেজটি পেয়ে যাবেন এবং আমাদের পেজের লোগো দেখে চিনে নিতে পারবেন। এবং আপনি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চাইলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশন বক্সেও লিখে দিচ্ছি। আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।